আশা করি তোমরা সকলেই জানো যে আগামীকাল আমার জন্মদিন। আগে জানি বই কি মহারাজ, আর তাই আজকেই আপনাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। ওং জন্মদিনং শুভং স্থিতি হয়ং কাজকর্মং সুস্থ হয়ং দূর হয়ং চিন্তাং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আচ্ছা, ওই অং বং চং ছেড়ে সোজা বাংলায় বলুন না রাজপণ্ডিত, তাহলে বুঝতে কিছুটা সুবিধে হয় আর কি। তুমি অতি মূর্খং, তাই কি করেন বুঝিবেন দেবং ভাষং। হ্যাঁ, এবার কাজের কথায় আসি। তোমরা সকলেই জানো যে প্রতি বছর আমার জন্মদিনে আমি তোমাদের কিছু উপহার দিয়ে থাকি। সে তো জানি মহারাজ। তো কাল যেহেতু রাজসভা বন্ধ, তাই আজই আমি তোমাদের সকলকে সেই উপহার দেব। মহারাজের জয় হোক। জয় হোক। তা সকলের আগে সভা কবি এসো। তুমি কবি, তাই এই নাও সোনার নিব লাগানো একটা রূপোর কলম। এবার বিজ্ঞানী এগিয়ে এসো, এগিয়ে এসো। এই নাও একটা অনুবীক্ষণ যন্ত্র। এবার সেনাপতি তুমি এগিয়ে এসো। এই নাও সোনার হাতল সমেত রূপোর ছোট্ট একটা তলোয়ার। তুমি তো সারাক্ষণ ঢাল তলোয়ার নিয়ে থাকো, তাই এটা একটা প্রতীকী উপহার। এমন উপহার পেয়ে আমি ধন্য মহারাজ। এবার রাজ্যদেশে এগিয়ে এসো। তুমি জ্যোতিষী, তাই এই পঞ্জিকাটা সর্বদা কাছে রাখবে। শুধু একটা পঞ্জিকা? কেন, ক্ষতি কি? মহারাজ তো প্রত্যেককেই তার কাজের জিনিস উপহার দিচ্ছেন, আর গণনা করতে গেলে পঞ্জিকা লাগবেই, তাই না রাজ্যতীষী? তুমি থামো তো। আমি কিছু পাবো না মহারাজ। অবশ্যই পাবে। এই নাও তোমার জল পাত্র। তা আমার জলপাত্র? কেন, অসুবিধে কোথায়? সারাক্ষণ অংবংচং করবেন আর তামার জলপাত্রে জল ঢালবেন। মূর্খ। মন্ত্রী নতুন এসেছে, তাই ওকে এখন কিছু দিচ্ছি না। আগে ওর কাজকর্ম দেখি, তারপর না হয় সামনের বছর দেব। কি মন্ত্রী, অসুবিধে নেই তো? অসুবিধে আর কোথায়, এদিক দিয়ে না হয় ওদিক দিয়ে আমি ঠিক পুষিয়ে নেব। না মহারাজ, কোনো অসুবিধে নেই। আসলে আমি মনে করি আপনার অন্তরের ভালোবাসাটাই আমার কাছে শ্রেষ্ঠ উপহার। বাহ বাহ বাহ, বড় ভালো কথা শোনালে। অন্তরের ভালোবাসা। আসলে ওনার নাম তো ভগবান, তাই অন্তরের ভালোবাসা ওর মতো আর কে বুঝবে, তাই না নতুন মন্ত্রী মশাই? তুমি বড্ড পেরেছ গোপাল, সুযোগ পেলে তোমায় দেখে নেব। গোপাল, এবার তুমি এগিয়ে এসো। এই নাও। এটা কি মহারাজ? কেন বুঝতে পারছো না? এটা একটা টুপি, যেটা তুমি যখন তখন সকলকে পরিয়ে থাকো। মহারাজ, শেষে আপনি কি না বেছে বেছে আমাকেই টুপি দিলেন? আরে এতে খারাপের কি আছে? একবার ভেবে দেখো, তোমার মাথার ভেতর কত বুদ্ধি, অথচ মাথায় চুল নেই। চড়া রোদে তোমার মাথার ভেতরের বুদ্ধি যাতে শুকিয়ে না যায়, তাই তো এই টুপি। এখন থেকে সর্বদা এটা পরে থাকবে, বুঝলে? সর্বদং টুপি পরিতং রক্ষা করং আপনং বুদ্ধি। আচ্ছা, ঠিক আছে, আজ তো টুপি দিলেন,
তবে আমার নামও গোপাল ভাঁড়। এই টুপি কিভাবে ঘুরিয়ে পড়াতে হয় সেটা আমারও ভালোভাবে জানা আছে। বুঝলে রানী, উপহার হাতে পেয়ে না গোপালের মুখের সে যা অবস্থা হলো, দেখলে না তো তুমিও তাহলে হেসে ফেলতে। অনেকদিন বাদে বুঝলে জুৎসই ভাবে গোপালের পেছনে লাগতে পেরে আজ আমি বড় আনন্দ পেয়েছি। গোপালকে জব্দ করে আনন্দ পেয়েছেন, ভালো কথা, কিন্তু ওকে চেনেন তো মহারাজ? দেখবেন একদিন না একদিন ও ঠিক আপনাকে পাল্টা দেবে, তখন সেটা সামলাতে পারবেন তো? আসলে রানী, গোপালের বুদ্ধির কাছে হেরেও মজা, তাই তো মাঝে মধ্যে ওকে রাগিয়ে দিয়ে ওর ভেতরের বুদ্ধিটাকে আমি উস্কে দিতে চাই। সে আপনি যাই বলুন না মহারাজ, জন্মদিনের উপহার নিয়ে গোপালের সঙ্গে এমন রসিকতা করা আপনার যে একেবারেই উচিত হয়নি, এই আমি বলে দিলাম। এই দেখো কাণ্ড, বুড়ো বয়সে ভীমরতি দেখো, দিনে দুপুরে মাথায় কিনা টুপি পরে এলো। কি করব গিন্নি, মহারাজ তার জন্মদিনে এই টুপিটা উপহার দিয়ে বললেন মাথায় পড়ে থাকতে। আমার মাথায় যে অনুপাতে বুদ্ধি সেই অনুপাতে চুল নেই। হায় আমার কপাল, মহারাজ বললেন আর তুমি অমনি টুপি মাথায় দিয়ে নাচতে নাচতে চলে এলে। বুঝতে কি আর পারিনি গিন্নি, সবই বুঝতে পেরেছি গো, শুধু একটা সুযোগ আসতে দাও, এমন ঠকান ঠকাবো না মহারাজকে। না না, নতুন মন্ত্রীমশাই, গোপাল বড্ড বেড়েছে, সারাক্ষণই মুখে চ্যাটাং চ্যাটাং কথা। আর তার উপযুক্ত উত্তরও তো আজ পেয়েছো। সর্বসমক্ষে মহারাজ আর গোপালকে যা নাস্তানাবুদ করে ছেড়েছেন না। না না না, শুধু নাস্তা নাবুদ দেখে আমাদের সন্তুষ্ট হয়ে থাকলে চলবে না, তাই এমন কিছু একটা করতে হবে যাতে করে গোপাল একেবারে ল্যাজে গোবরে হয়ে এই কৃষ্ণনগর ছেড়ে পালাতে বাধ্য হয়। ঠিক আছে, তাই হবে। গোপালের এমন অবস্থা করব যাতে গোপালের এই চ্যাটাং চ্যাটাং কথা চিরকালের জন্য স্তব্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। আমাকে আজকের দিনটা ভাবতে দাও, কাল রাজসভায় গিয়ে মহারাজের সামনেই সব বলবো। এখন তোমরা এসো। হ্যাঁ, বাহ 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 গোপাল, টুপিতে কিন্তু তোমায় মানিয়েছে বেশ। সে তো মানাবেই মহারাজ, তবে টুপি মাথায় দিয়ে বেশ একটা বুদ্ধিরও জোর পাচ্ছি মহারাজ। বটে, মনে হচ্ছে আপনার কথাই ঠিক, রোদের তাতে আমার বুদ্ধি আর শুকিয়ে যাচ্ছে না। হেসে নিন, হেসে নিন, যেমন ইচ্ছে হেসে নিন, তবে আপনার মাথায় অদৃশ্য এক টুপি পরিয়ে দেবার সময় আমারও আসবে। মহারাজ, এই রঙ্গরসিকতা ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। সেদিন আপনি আমার কাজকর্ম দেখবেন বলেছিলেন না, তাই আমি একটা অভিনব কাজের কথা ভেবেছি। অভিনব কাজ? বেশ বেশ, বলো শুনি। মহারাজ, আমি ভেবে দেখলাম যে আমাদের রাজ্যে গৃহপালিত পশু মানে গবাদি পশু কত আছে তার সংখ্যা কিন্তু আমরা কেউ জানি না। ঠিক কথাই বলেছ তুমি। সত্যি তো, আমার রাজ্যে কত গবাদি পশু আছে তার তো কোনো পরিসংখ্যানই নেই। আপনার অনুমতি পেলে সেই কাজটাই শুরু করতে চাই আমি। আচ্ছা মন্ত্রী, একটা কথা, এই পরিসংখ্যান আমাদের কোন কাজে লাগবে বলো তো? হে কি বলছেন মহারাজ, একটা রাজ্য কতটা সমৃদ্ধশালী সেটা তার গবাদি পশুর সংখ্যা দিয়েই তো বোঝা যায়। স্মরণ করে দেখুন, পুরাকালে কিন্তু এই গবাদি পশুর সংখ্যা বিচার করেই একটা দেশের আর্থিক আর সামাজিক অবস্থার কথা বোঝা যেত। হ্যাঁ, তাহলে মন্ত্রী, গবাদি পশুর সংখ্যা জানার জন্য কি করতে চাও তুমি? আদমশুমারি মহারাজ। হ্যাঁ, গবাদি পশুর আদমশুমারি?
হ্যাঁ মহারাজ, ঘরে ঘরে গিয়ে লোকগণনা করে মানুষের যেমন আদমশুমারি হয়, তেমনি ঘরে ঘরে গিয়ে আমাদের গবাদি পশুর আদমশুমারি করতে হবে। হ্যাঁ, আর একবার এটা করে ফেলতে পারলেই জানা যাবে এই কৃষ্ণনগরে গবাদি পশুর সংখ্যা কত। বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালো হবে। তা কে করবে এই কাজ? অনুমতি পেলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষীকে নিয়ে আমি নিজেই শুরু করে দিতে পারি। তাহলে তাই দাও। কিন্তু মহারাজ, এই কাজের জন্য কিছু তো খরচ হবে। খরচ? খরচের জন্য ভয় পাই না। তা বলো বলো তো, কত খরচ হতে পারে? আগে মহারাজ, ওই বাইরের লোককে দিয়ে করাতে গেলে অনেক বেশি খরচ হতো, কিন্তু যেহেতু আমরাই করব তাই খরচ অনেক কম হবে। তাও বলো, মানে কত পড়বে? আগে 1000 স্বর্ণ মুদ্রা দিলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবে। খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নাও। ধন্যবাদ ধন্যবাদ মহারাজ। এই নাও তোমাদের পাওনা। কত আছে এতে? ওই তো 1000-এর অর্ধেক 500 আমি রেখেছি, আর বাকি 500 দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। আচ্ছা, আপনার বুদ্ধির দৌলতে আমাদের তো কিছু প্রাপ্তিযোগ ঘটলো, কিন্তু গোপালের ব্যবস্থার কথা কিছু কি ভেবেছেন? ভেবেছি বই কি, জব্বর এক উপায় ভেবেছি। বাবা বাবা বাবা, সে তো খুব ভালো কথা। হতচ্ছাড়াটা যদি আর কৃষ্ণনগরে না থাকে, তাহলেই আমাদের প্রত্যেকের হাড় জুড়োয়। কি ব্যাপার, ভগবান, রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী এখনো সভায় এসে পৌঁছয়নি কেন? মনে হয় উহারা করিয়াছে শুরু, একটি একটি করে গুনিতেছে গরু। কি গো মন্ত্রী, গরু গুনে এলে বুঝি? সে তো গুনবেনি। আসলে নিজের সমগোত্রীয়দের গুনার মধ্যে কত আনন্দ বলুন। বলো বলো, যা ইচ্ছে বলো। জানো না তো বাচ্চাদন, এরপর তোমায় কি পেঁচে ফেলবো। মহারাজ, ওই গবাদি পশু গুনতে গুনতে আরো একটা কাজের কথা মাথায় এলো। বাবা, আবার কাজের কথা? আগে মহারাজ, ভেবে দেখলাম গবাদি পশুর সাথে সাথে আমাদের কাকের আদমশুমারি করলে কেমন হয়। হ্যাঁ, কাকের আদমশুমারি? হ্যাঁ মহারাজ, গুনে দেখতে হবে যে এ রাজ্যে কাকের সংখ্যা কত। আচ্ছা, এই কাকের আদমশুমারি করে কি আবার লাভ হবে বলো তো? আগে কোন রাজ্যের কাকের সংখ্যা দিয়েই সেই রাজ্যের মানুষের মন ও ধনের অবস্থার কথা বোঝা যায়। কিরকম কিরকম? ধরুন, একটা রাজ্যে কাকের সংখ্যা অনেক, তাহলে এর থেকে কি বোঝা যায়? কি বোঝা যায়? বোঝা যায় যে সে রাজ্যের কাকেরা পেট ভরে খেতে পায়, মানে রাজ্যের মানুষ তাদের খেতে দেয়। ঠিক ঠিক, একেবারে ঠিক। আর মানুষ খেতে দেয় কখন? যখন তাদের হেঁসেলে খাবারের কোনো অভাব থাকে না। একেবারে ঠিক। তাই কৃষ্ণনগরের কাকের সংখ্যা গণনা করে বোঝা যেতে পারে যে এ রাজ্যের সাধারণ মানুষের হেঁসেলের হাল হকিকত কি। বাহ বাহ বাহ, বড় ভালো চিন্তা ভাবনা। তাহলে আর দেরি না করে কাল থেকেই কাজ শুরু করে দাও। করে তো দেওয়াই যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এই কাজটা করবে কে? তাই তো, কে করবে কে করবে? আমরাই করে ফেলতে পারতাম, কিন্তু ওই যে গবাদি পশু নিয়ে আমরা ব্যস্ত। তাহলে আমার মনে হয় এই কাজটা গোপালকে দিয়ে ভালোই হবে। আসলে সে অবধি দেখছি যে গোপালের কোনো কাজই নেই, তাই গোপালেরও একটা কাজ হবে, আর আমাদের কাক গণনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ গোপাল, তাহলে কাল থেকে তুমি কাক গণনার কাজে লেগে পড়ো। কি গোপাল, রাজি তো? এর মধ্যে আমার একটা শর্ত আছে। গোপাল যদি ঠিকঠাক কাক গুনে ফেলতে পারে তাহলে ওকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে, আর যদি না গুনতে পারে তাহলে কাকেশ্বর কুচকুচে উপাধি দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করা হবে। বুঝতে পেরেছি, কৌশল করে আমাকে জব্দ করার চেষ্টা। ঠিক আছে, আমিও দেখব কে কাকে জব্দ করে। আমি রাজি মহারাজ।
তবে আমারও দুটো শর্ত আছে। যেমন? এই কাজের জন্য আমাকে 2000 স্বর্ণ মুদ্রা পারিশ্রমিক দিতে হবে। কেন কেন? আমরা যেখানে 1000-এ করছি তুমি সেখানে 2000 চাইছো কেন? আপনাদের কাজ ঘরে ঘরে গিয়ে গরু গোনা, আর আমার কাজ মাঠে ঘাটে দৌড়ে গাছে চড়ে কাক গোনা। কাজটা যেহেতু খুবই পরিশ্রমের, তাই পারিশ্রমিকও দ্বিগুণ। ঠিক আছে, ঠিক আছে, 2000ই পাবে। এবার তোমার দ্বিতীয় শর্ত বলো। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাকে 1 মাস সবেতন ছুটি দিতে হবে। এই 1 মাস আমি কি করছি কি না করছি তার জবাবদিহি কিন্তু আমি কাউকে দেব না। তবে ঠিক 1 মাস বাদে আমি রাজসভায় এসে বলে দেব এই রাজ্যে ঠিক কটা কাক আছে। আর যদি না বলতে পারো? ওই তো আপনার দেওয়া শর্ত অনুযায়ী কাকেশ্বর কুচকুচি উপাধি নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। তবে মহারাজ, পারিশ্রমিকটা কিন্তু আজকেই চাই। ঠিক আছে, খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। গিন্নি, দেখে যাও কি এনেছি। ও মা গো, এই কোথায় যাব গো? বুড়ো আজ হাতে মস্ত বড় মাছ ঝুলিয়ে সাত তাড়াতাড়ি রাজবাড়ি থেকে চলে এলো যে। যাও তাড়াতাড়ি মাছটাকে কেটে বেচে রেঁধে ফেলো। এই তোমার কি হয়েছে বলো তো? মহারাজ আমাকে সবেতন 1 মাস ছুটি দিলেন, আর সেই সঙ্গে 2000 স্বর্ণ মুদ্রা। ওরে বাবা, এ কি শোনাচ্ছ গো? মহারাজ এসব করতে গেলেন কেন? মহারাজ বললেন, গোপাল, সারা জীবন অনেক মাথার পরিশ্রম করেছো, তাই এবার মাথা থেকে টুপি খুলে কটা দিন ভালো করে খাও দাও আর আরাম করো। ও তাই? শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে গো। এই দাও মাছটা দাও, এক্ষুনি কেটে রেঁধে ফেলি। দাও। আচ্ছা মন্ত্রী মশাই, বেশ কটা দিন তো কেটে গেল, আমরা তো গরু গুনে যাচ্ছি। আচ্ছা, গোপাল কি কাক গুনছে? বটার ঘটাকে ওর উপর চৌকিদারি করতে লাগিয়েছি। আমি শুধু সেই দিনটারই প্রতীক্ষায় আছি। গোপাল যেদিন মাথা নিচু করে কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে, ওর সব চ্যাটাং কথার জবাব সেই দিন দেবো, এই আমি বলে রাখলাম। ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এতদিন রাজসভায় বুদ্ধি বেচে ভাতের জোগাড় করে এসেছি, আজ ডিম বেচে পেটের ব্যবস্থা করব। তাহলে আজ থেকে তুমি ডিমওয়ালা বলতে পারিস। মহারাজ তোমার থেকে সব ডিম কিনে নেবেন বুঝি? দেখি। আমি চলি রে। মহারাজ, আজই তো গোপালের 1 মাস পূর্ণ হচ্ছে, তা গোপাল আজ আসবে তো? আসবে কি বলছেন মন্ত্রী মশাই? গোপাল এসে গেছে। তা গোপাল, এবার সকলের সামনে বলো তো, আমাদের কৃষ্ণনগরে ঠিক কটা কাক আছে? সেখানেই তো কিঞ্চিত সমস্যা হয়েছে মহারাজ। হ্যাঁ, কিসের সমস্যা? কাক তো গুনে ফেলেছি, কিন্তু সমস্যা হচ্ছে ডিম নেই। আমি গাছে গাছে উঠে সব কাকের বাসা থেকে এই ডিমগুলো নিয়ে এসেছি। এতে আর সমস্যা কি? কাকের সংখ্যার সঙ্গে ডিমের সংখ্যা যোগ করে ফেলো, ব্যাস, তাহলেই পেয়ে যাবে প্রকৃত সংখ্যা। আপনার মুন্ডু আর আমার মাথা। মানে কি রে বাবা, এত জানেন আর এটা জানেন না যে কাকের বাসায় কোকিল এসে ডিম পেড়ে যায়? হ্যাঁ নয় হ্যাঁ, এই নিন ডিমের ছুরি, আর এর থেকে বেছে বলে দিন কোনগুলো কাকের আর কোনগুলো কোকিলের। ব্যাস, তাহলে আমিও বলে দিতে পারি এই রাজ্যের আসল কাকের সংখ্যা। গোপাল একটা মোক্ষম চাল চেলেছে দেখছি। কি হে মন্ত্রী, এবার ডিম দেখে বলে দাও কোনটা কাকের
আর কোনটা কোকিলের? ইয়ে মানে এটা কি করে সম্ভব? ডিম দেখে কি বলা যায় নাকি? হুম, এসব করলে তো হবে না। আপনি মন্ত্রী, মাথা ভর্তি কত বুদ্ধি আপনার। ঠিক আছে, আপনি না পারলে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী বলে দিক। অসম্ভব পং। না না, আমি পারবো না। তাহলে চুক্তি শেষ। ডিমের ঝুড়ি নিয়ে আমি বাড়ি চললাম। কাল থেকে আবার নিয়মিত রাজসভা আলো করতে আসবো, তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবে বই কি, আসবে বই কি। ভাই ডিমওয়ালা, তোমার কাছ থেকে 150 ডিম নিয়েছিলাম, 25টা রেখে বাকিগুলো ফেরত দিচ্ছি। মা, মহারাজ যে, আসুন আসুন আসুন। গোপাল, ডিমগুলো তাহলে কাক কিংবা কোকিলের নয়? অবশ্যই নয় মহারাজ। আচ্ছা, এই ভারী চেহারা নিয়ে আমি কি করে গাছে উঠলাম, এই কথাটা একবারের জন্যেও আপনার মাথায় এলো না? তার মানে তুমি আমায় ঠকিয়েছো? না 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 না, ঠকিয়েছি বলছেন কেন মহারাজ? তার চাইতে বলুন, বুদ্ধির মার প্যাঁচে আপনিও নতুন মন্ত্রী আমার কাছে হেরে গেছেন। কি বলেছিলাম, গোপালকে জব্দ করা অত সহজ নয়। দিল তো গোপাল বাংলা টুপির বদলে সাহেবদের হ্যাট পরিয়ে। ঠিক আছে, এবার না হয় তুমি পার পেয়ে গেলে, কিন্তু পরের বার? পরের বার না হয় পরেই দেখা যাবে। তা গরিবের বাড়িতে একবার এসেই যখন পড়েছেন, তখন কাক কোকিলের ডিম থুড়ি, হাঁসের ডিমের ঝাল দিয়ে 4টি ভাত খেয়ে যান। আপনার বৌমা কিন্তু ফাটিয়ে ডিমের ঝাল রাবে। হ্যাঁ, হাঁসের ডিমের ঝাল? হ্যাঁ